আপনার ছেলে সন্তানকে যদি আপনি তাগিদ দিতেন, দিন ধর্ম শিখাইতেন, দিন ধর্মের দিকে যদি আপনি তাকে চলার চেষ্টায় সর্বদা নিয়োজিত রাখতেন নিজেকে, তাহলে দেখতেন আপনার ছেলের মাঝে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি চলে আসতো, সরল পথ পেয়ে যেত। সে বুঝতে পারতো যে ইসলাম ধর্মটা কি, ইসলাম ধর্মের মূল উদ্দেশ্যটা কি, আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি, সৃষ্টিকর্তার আনুগত্য করা শিখতো। অথচ আপনি এই পার্থিব্য যে কর্মকাণ্ড আপনার ছেলে সন্তানকে আপনি সেটার জন্য খুবই সোচ্চার, খুবই সচেতন আপনি, অথচ দিন ধর্মের ক্ষেত্রে আপনার ছেলে সন্তানকে আপনি কোনো তাগিদ দিচ্ছেন না। যখনই আপনার ছেলে সন্তান ভুল পথে চলে যায় তখন আপনি বেশ কিছু ইমোশনাল ডায়লগ আপনি উপস্থাপন করেন। আসলে এগুলো আমাদেরই কর্মের ফল। আপনার ছেলে সন্তানকে যদি আপনি সঠিক পন্থায় মানুষ করতেন, দিন ধর্ম শিখাইতেন, আপনার ছেলেকে আপনি অনেক লোককে রেফারেন্স করেন, তাদেরকে অজুহাত দেখান, অথচ একবারও দেখান না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিক নির্দেশনা, বা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখান না। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে উত্তম চরিত্রের ভূষণ, অথচ আপনি অনেক মানুষ দিয়ে তাকে রেফারেন্স দেন যে বাবা এর মতো হতে হবে, এর মতো হতে হবে, অথচ পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, আপনি তার নির্দেশনা দেন না তাকে, অথচ আপনি যে মানুষগুলোকে ফলো করলে সে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে সেই মানুষগুলোকে ফলো করার জন্য, তাদের অনুসরণ করার জন্য আপনি উৎসাহ করেন। আর যখন পরিশেষে যখন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তখন আপনি অজুহাত দাঁড় করান যে কোটি কোটি টাকা খরচ করে তোকে মানুষ বানাতে পারলাম না, অমানুষ বানালাম। এটাই হচ্ছে আমাদের সমাজের কালচার।